বিজিপি ও স্থানীয় লোকজনের শক্ত অবস্থানের কারণে ৩ বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ সীমান্তের ৫টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে প্রতিবাদ জানাতে ভারতের হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরিফ জামালের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপট তৈরি করে পার্শ্ববর্তী দেশ ভারত। দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক নিয়ম নীতি না মেনে শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় তারা। কিন্তু এবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানের জানান দেয়। ক্ষোভ জানায় সীমান্ত পারের মানুষও। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি ও স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে বলেন, সীমান্তে বাংলাদেশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভারতকে নিয়ম বহির্ভূতভাবে কোনো কাজ করতে দেওয়া হবে না। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? কি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে ভারতকে যে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছিল তাতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ। বর্তমান যে সংকট, তার জন্য আওয়ামী লীগের নতজানু নীতি দায়ী মনে করেন তিনি। ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ৩,২৭১ কিলোমিটারে ইতিমধ্যে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারত। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের ৩ বিঘা করিডোরের ওখানে। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও সীমান্ত সমস্যা ও এর গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা চালানো হবে জানান উপদেষ্টা। ভারতের সাথে করা অসম চুক্তি বাতিল করার উদ্যোগ নেওয়া হবে। অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। ব্রিফিংয়ে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়াও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, এত চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।